26-এ বড় টার্গেট, অন্তত ওরা কি করবে, আবার যাতে জিততে পারে, আসন পায়, পশ্চিম বাংলাটাও নিতে পারবে, এই টার্গেটে তারা উঠে পড়ে লেগেছে, একদম হাত দিয়ে উঠে পড়ে লেগেছে। মুসলমানদের উপরে সমস্ত কিছু সব ব্যাপারে আক্রমণ করছে, যাতে করে ওই হিন্দু ভাইগুলো টোটাল সব জন্মস্থানে কারে আমাদের পূর্বপুরুষই আছে এখানে, এটা আমাদের দেশ, আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশকে ভালোবাসতে যে জি ইংরেজের হাত থেকে এই দেশকে স্বাধীন করতে গিয়ে আমার ঘরের মুসলমানেরা কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়েছে, ইন্ডিয়ার গেটে নাম তাদের লেখা রয়েছে, জি তাদের নাম বড় অক্ষরে লেখা রয়েছে। যত জাতি মিলে এক কথায় সমস্ত জাতি মিলে দেশকে স্বাধীন করেছে, যত জাতি প্রাণ দিয়েছে, সবচেয়ে অধিক প্রাণ দিয়েছে মুসলমান, কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়ে প্রাণ দিয়ে দেশের জন্য স্বাধীন করবার ব্যাপারে শহীদ হয়েছে। আবার এরা উঠে পড়ে লেগেছে আমাদের সঙ্গে মোকাবেলা করবার জন্য, তৈরি হয়ে যান, লড়াই চাইরা, প্রয়োজনে যদি লড়াই করতে হয় আবার হয়তো লড়াই করে আবার এই দেশকে স্বাধীন করতে হবে, আবার কুইন্টাল কুইন্টাল রক্ত দিতে হবে। এরা আমাদের লেজে বারবার পা তুলে দেয়, এরা রাখবে না কেন, রেগে যাচ্ছে না কেন? কোথাও মুসলমানকে মেরে ভিডিও করে পাঠায়, কোথায় একজন কোরআন ছিঁড়ে আপনার বেইজ্জতি করে ভিডিও করে পাঠায়, কোথায় মসজিদের উপরে তাদের পতাকা তুলে দেয়, কোথায় মসজিদ ভাঙচুর করছে, মাদ্রাসা ভাঙছে, ভিডিও করে করে পাঠাচ্ছে। মুসলমানরা এখন কেন রেগে যায়? এরা এখনো কেন যুদ্ধের ঘোষণা করছে না? আরে যুদ্ধ বাজাতে পারলেই, সাম্প্রদায়িক বাজাতে পারলেই এই আপনার কিনা যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে ওদেরই লাভ। কারণ নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, নামাজ পড়ে আল্লাহর লোভ দেখিয়েছে, ভাবতে পারেন নামাজ পড়লে কি আল্লাহ কি বিরাট লাভ টাভ কিছু হয়েছে বলে মনে হচ্ছে? যদি নাই বা পড়ি আল্লাহ কি কোনো ক্ষতি টতি হবে? আল্লাহ দুটো রাস্তা রেখেছে, একটা জান্নাত একটা জাহান্নাম। আল্লাহ আমাকে পাগল ম্যাড উল্লাস করেনি, চতুষ্পায় প্রাণী করেনি। আল্লাহ বলছে বান্দা এই রাস্তায় গেলে জান্নাত, ওটা গেলে জাহান্নাম, কোন রাস্তা যাবে দায়িত্ব তোমার। ফেরেশতা পাঠাইনি কারোর বাড়িতে ঘাট ধরে মসজিদে নিয়ে যাওয়ার জন্য, ঠিক না ভুল বলেন? অতএব যাবেন কি না যাবেন দায়িত্ব এখন আপনার। আমি কেন এগুলো বলছি? আমার দায়িত্ব তাই, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর কোরআন বলছে তুমি যতটুকু জানো মানুষকে বোঝাও। আমি পারলে 2 ঘন্টায় লম্বা একটা ঘটনা বলে শেষ করে দিতে পারতাম। কেন কোরআন হাদিস এত করে বুঝিয়ে বলছে আপনাকে? কারণ আপনি যদি একটু হেদায়েত পেয়ে যান, শরীয়তের বিধান যদি আপনি মেনে না, আপনি যদি আমার কথাই নামাজি হয়ে যান, কিয়ামতে আমি অন্তত একটু নাজাত পাবেই আশা। কথা ঠিক না ভুল বলে? প্রিয় বাবু ভাইরা, এইজন্য বাহ্যিক বিভিন্ন আলোচনা করতে হয়। কেন? 5টা কথার ভিতরে একটা কথা যদি তার দিলে লেগে যায়। আমাদের দিল নিশ্চিত পাথরের মতো তো শক্ত নয়। টিওয়াল দেখেছেন পানি নেওয়ার জন্য টেপা হয়, পানি নিয়ে চলে যায়, যেখানে পড়ে এক ফোঁটা একটা করে পানি পড়ে না, পানি নিয়ে চলে যাওয়ার পরে তো পড়ে, 1 মিনিট হলেও তো পড়ে। যেখানে পানিটা পড়ে মেঝেটা দেখবেন পাথরের মতো শক্ত, সিমেন্ট বালি দিয়ে তৈরি করা, পাথরের মতো শক্ত হয়ে গেছে। ওই মেঝেতে এক ফোঁটা পানি পড়ে দেখবেন ওই জায়গাটা গর্ত হয়ে গেছে, যাই নাই? সামান্য পানির ফোঁটায় যদি ওই মেঝেটা যদি গর্ত হয়ে যায়, 5টা ভালো কথা বলতে বলতে আমার বিশ্বাস একটা কথা বান্দার দিলে লেগে যেতে পারে, ওইটাই তার জন্য হেদায়েতের একটা রাস্তা হয়ে যেতে পারে। এটাই উদ্দেশ্য। কথা কি বুঝলেন? প্রিয় বাবু ভাইরা, বোঝার চেষ্টা করুন, সময় খুব ভালো না। এখন মসজিদ খোলা আছে, আপনি যান না, অন্য দিকে মসজিদ গুড়িয়ে দিচ্ছে, ভেঙে কবরস্থান তছনছ করে দিচ্ছে, আর আপনি খালি ভাবছেন আমি ভালো আছি, তো চিন্তা কোথায়? সময় এসে গেছে, আর উপায় নাই। ইমাম সাহেবরা ডেকেছে, আলেমরা ডাকছে, আপনি আসছেন না, তো মসজিদ রেখে আল্লাহ বলছে দে গুড়িয়ে দে। হুকুমটা কার? আল্লাহর হুকুম আছে না নাই? যে আপনি তো মসজিদে যান না, মসজিদ চিন্তা বিরাট করে আমার লাভ না। মাদ্রাসা আছে, ছাত্র দেওয়ার লোক নেই, এরপরে দেয়ও না, আবার ফ্রি দিতে পারে। এরা মুসলমান আছে না নাই? নির্লজ্জ মুসলমান। যেখানে দিন জিন্দা হয়ে যায় সে মাদ্রাসা বিরোধিতা করো, তুমি কিসের মুসলমান? তোমার দিন হচ্ছে একজন দিনের দুশমন, নবীর দুশমন। মাদ্রাসার বিরোধিতা যদি করো, শুনে রাখো সময় আমাদের বড়ই খারাপ। দেয়ালে পিঠ থেকে গেছে, মাথার কোনো রাস্তা নাই।
এজন্য এখন আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই, ঠিক না ভুল বলে? এ আমার সে আমার কেউ নাই, কেউ নাই, একমাত্র আল্লাহ। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। বান্দার সময় এসেছে যে আল্লাহ হয়ে যাও, নিশ্চয়ই আল্লাহ আমার আপনাকে ইবাদত করে নেবে। একবার জোরে বলুন আল্লাহর হওয়া দরকার আছে না নাই? যে আজ ভারতবর্ষ জমিনে কোটি কোটি মুসলমান, এরপর আমরা চিন্তিত, এরপর আমার ভীত সংস্কৃত। আল্লাহ না জানি আমার দরগা, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান আল্লাহ সবকে ছিনিয়ে নেবে। যেদিন ভারতবর্ষে একটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, তসবিহওয়ালা খুঁজে পাওয়া যায় নাই, একটা টুপিওয়ালা আল্লাহ পাঠিয়েছিলেন। কজনকে পাঠিয়েছিলেন? নামটা খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। ভারতবর্ষের জমি দেশে কি করেছিলেন? দ্বীনের দাওয়াত শুরু করেছিলেন। পৃথ্বীরাজ কি বলল? যাও বলে দাও এখান থেকে যেখানকার মানুষ চলে যেতে। দেখো বাবা, পৃথ্বীরাজ বলে দাও আমি তার জমি জায়গা দখল করতে আসিনি, আমি তার সময় সম্পদ দখল করতে আসিনি, আমি তো আমার ইচ্ছা আসিনি। আমার মাবুদ, আমার মাওলা আমাকে পাঠিয়েছে, আমার হাবিব আমাকে পাঠিয়েছে, এজন্য এসেছি। নিশ্চিত তাদের হুকুম ছাড়া আমি ফিরে যাব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি পাওয়া, কি ইমানের জাজবা! আজ কোটি কোটি মুসলমান, কিন্তু ইমানের পাওয়ার বলে কিছু আছে? আসলে তৎকালীন মসজিদ গুলো ছিল কি কাঁচা, ইমান ছিল পাকা। আর আমার কাছে মসজিদ হয়েছে পাকা, কিন্তু ইমান হয়েছে কাঁচা। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা অতীতে দেখতে পাওয়া গেল আদা গরিবে নামাকি বনে চিনে এই পিতৃরাজের সৈন্যরা শুনে রাখ জনেরা, প্রসঙ্গে এসেছে তাই একটু শুনিয়ে রাখলাম। আমি যাব না, যেতে চাই না, আল্লাহ পাক পাঠিয়েছে, আল্লাহ হুকুম ছাড়া কিন্তু আমি যাব না। ওরে ফকিরের বাবা শুনিয়ে রাখো, যদি না যাও তোমার প্রতিবাদ তার জুলুম শুরু হয়ে যাবে। ওরে ফকির বাবা রে, একবার চেয়ে দেখো, হাজার হাজার আমরা সৈন্যগণ অস্ত্র শস্ত্র হাতে নিয়ে সশস্ত্র বাহিনী দাঁড়িয়ে গেলাম, একসঙ্গে আমরা ধ্বংস করে দেব, তোমার চেহারা ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। ওরে কি বলেছিলেন? ওরে পৃথ্বীরাজের সৈন্যরা রে, আমি তোমাদের ম্যান পাওয়ার থেকে ভয় করি না, আগ্নেয়াস্ত্র থেকে ভয় করি না, আমি তোমাদের পৃথ্বীরাজকে থেকে ভয় করি না। যার হাতে আছে আমি মাইনুদ্দিন প্রাণ, ওই আল্লাহ ব্যতীত কাউকে ভয় করি না। একবার জোরে বলেন আমার বিশ্বাস, আল্লাহ হুকুম ছাড়া আমি মরতে পারি না। তবে দাঁড়িয়ে যাও, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। বান্দা যদি আল্লাহ হয়ে যায়, আল্লাহ পাক তারই হয়ে যায়। আমি এখন বিপদে পড়ে আছি, একবার একটু আমার মাওলাকে একটাবার জানাতে চাই। হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম আযান শুরু করে দিলে, আজানে ধ্বনি হুজুর আমার শুরু করে দিলে, হুজুর আমার প্রথম আজানে ধ্বনি দিয়ে শুরু করে দিলে। যেই না আজান হয়ে গেল, ওরা রহস্য করে বলতে লাগে, মনে হয় ফকির বাবা ভয়ে কি জাদু মন্ত্র পাঠ করলে। এ ফকির বাবা কোন জাদু মন্ত্র টেকাতে পারবে না। এ সৈন্যগণেরা শুনে না, আমি জাদু মন্ত্র পাঠ করি না, আমি বান্দা যে আল্লাহ, আমি বিপদে আছি আল্লাহকে জানিয়ে দিলাম। আজান দিয়ে বর্তমান জলকার বন্ধ করা হয়, আজান দিয়ে ঘর বাড়ি বন্ধ করা হয়, শয়তানের শক্তি প্রবেশ না করতে পারে। আমি একটা গন্ডে কেটে আজান দিয়ে দিলাম, আর শয়তানের কোনো ক্ষমতা ভিতরে প্রবেশ করবে না। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? নারে তাকবীর! ও জোরেরা, যুবকেরা, হুজুর আমার আজান দিয়ে কি করলেন? গন্ডে কেটে নিলেন, আল্লাহকে জানিয়ে দিলেন। তাদের জমানে কথা বন্দুকের গুলি মিস হতে পারে, তাদের জমানে কোনো কথা মিস হতো না। একবার জোরে বলুন। এই জমানে হারাম মাল খায় নাই, মিথ্যা কথা বলে নাই, চগলখড়ি করে নাই, এই জমানে কাউকে কষ্ট দেয় নাই, এই জমানে আল্লাহ আল্লাহ জিকির করে জবানটা পাক করেছিলেন। একবার জোরে বলে, ও যুবকেরা জোরেরা, হুজুর আমার কি বলেছিলেন? হে
রাজের সৈন্যরা একটু দাঁড়িয়ে যাও, তোমরা আমার সাথে মোকাবেলা করবে, মোকাবেলা করবার মতো আমার কাছে দু কিছু একটু দাঁড়িয়ে যাও। হুজুর আমার পকেটে হাত একটা তসবিহ মালা বার করলে একসঙ্গে হাজার হাজার অস্ত্র ছুঁড়ে দিবি, আল্লাহু আকবার বলে আমি একটা দানা আমি ছেড়ে দেব। আমার বিশ্বাস একটা দানায় হাজারটা দানা ঢাল হিসাবে কাট করে দেবে। একবার জোরে বলে ও জোরেরা, হাজার হাজার অস্ত্র একসঙ্গে ছেড়ে দিলে ওদেরকে দিক নির্ণয় করে তীর ছুঁড়ে দেয়। না 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 না, কোন তীর বডিতে যে সেমে লাগে না, লাগাতে ধরে যায়, ওই গন্ডির ভিতরে প্রবেশ করে না। ওরা চিন্তিত হয়ে গেল, পরেশানি হয়রানি হয়ে গেল। এরপর বাইরের দিকটা তীরটাকে চালিয়ে দিক নির্ণয় করে, সেদিকে দেখলো সবই তো ঠিকঠাক আছে। ও জোনেরা, আবার তীর চালাতে লাগে হুজুরকে লক্ষ্য করে, কিন্তু না, তীরটা কোনো মতে হুজুরের পশমে স্পর্শ হয় না। অবশেষে হার বেড়ে গেল, সব কিছু ফেলে দিয়ে দৌড়ে এসে খাজা হুজুরের পা দুটো জড়িয়ে ধরলেন। একবার জোরে বলে কি পাওয়া তার কাছে, ঈমানে কি পাওয়া, ঈমানে পাওয়া। আল্লাহ ও যুবকেরা জোরেরা, পা দুটো জড়িয়ে ধরে আর বলতে লাগে হুজুর বিয়াদি মাফ করুন, আমরা আব্বাকে চিনতে পারি না, আমরা আব্বাকে বুঝতে পারি না, আমরা আব্বাকে চিনতে পারি না, আপনি আমাদেরকে মাফ করে দেন। হুজুর কি জাদু মন্ত্র আপনি পাঠ করলে, ওই জাদু মন্ত্রটা একবার আপনি আমাদের শিখিয়ে দেন। এই জাদু মন্ত্র তোমরা শিখতে পারবে না, অনেক শর্ত রয়েছে, যদি শর্ত তাক মানতে রাজি জাদু মন্ত্র আমাকে শেখা লাগবে। শিখতে গেলে আমার মতো মাথায় পাগড়ি রাখতে হবে, টুপি দিতে হবে, তাতে রাজি আছি। জাদু মন্ত্র শিখতে গেলে মুখে দাড়ি রাখতে হবে, তাতে রাজি আছি। এই জাদু মন্ত্রটা শিখতে গেলে জুব্বা পড়তে হবে, নামাজ পড়তে হবে। না, তোমার ধর্মকে ত্যাগ করে স্বেচ্ছায় ইসলামকে কবুল করতে হবে, তাতে রাজি আছে। ও জোনেরা, সব কিছু ছেড়ে দিয়ে ধর্ম ত্যাগ করে দিয়ে দলে 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 হুজুরের কাছে দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। একটু জোরে বলা যাবে না? ও যুবকেরা, কারো কারো তলোয়ার রাখে নাই। ও নওজোয়ান যুবকেরা, কিতাবে লেখা হলো কম বেশি 1000 2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, 90 লক্ষ গায়ের মুসলিম ইমানে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজ আমাদেরকে বলে এরা অন্য দেশ থেকে এসেছে, বলে কি বলে এরা আতঙ্কবাদী, এরা দেশদ্রোহী, এরা সন্ত্রাসী, এরা জিহাদি। আরে আমরা পাকিস্তান থেকে আসি নাই, বাংলাদেশ থেকে আসি নাই, এই মাটি গন্ধ আমাদের গায়ে আসে, আছে না নাই? আমরা তো তাদেরই আওলাদ, তারা ঈমানে কালমা পড়ে মুসলমান হয়েছিল বলে আর তাদের গন্ধে আমরা মুসলমান হয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে চাই, যাও পাকিস্তানে চলে যাও, বাংলাদেশে চলে যাও, তোমাদের দেশ আছে সেখানে চলে যাও, মনে রাখবে তাদেরকে বলুন আমাদের জন্মস্থানে কারে, আমাদের পূর্বপুরুষই আছে এখানে, এটা আমাদের দেশ, আমরা এই দেশকে ভালোবাসি। এই দেশকে ভালোবাসতে যে জি ইংরেজের হাত থেকে এই দেশকে স্বাধীন করতে গিয়ে আমার ঘরের মুসলমানেরা কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়েছে। ইন্ডিয়ার গেটে নাম তাদের লেখা রয়েছে, জি তাদের নাম বড় অক্ষরে লেখা রয়েছে। যত জাতি মিলে এক কথায় সমস্ত জাতি মিলে দেশকে স্বাধীন করেছে, যত জাতি প্রাণ দিয়েছে সবচেয়ে অধিক প্রাণ দিয়েছে মুসলমান। কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়ে প্রাণ দিয়ে দেশের জন্য স্বাধীন করবার ব্যাপারে শহীদ হয়েছে। আবার এরা উঠে পড়ে লেগেছে আমাদের সঙ্গে মোকাবেলা করবার জন্য। তৈরি হয়ে যান, লড়াই চাই না, প্রয়োজনে যদি লড়াই করতে হয় আবার
আবার হয়তো লড়াই করে আবার এই দেশকে স্বাধীন করতে হবে, আবার কুইন্টাল কুইন্টাল রক্ত দিতে হবে। এরা আমাদের লেজে বারবার পা তুলে দেয়। এরা রাখবে না কেন, রেগে যাচ্ছে না কেন? কোথাও মুসলমানকে মেরে ভিডিও করে পাঠায়, কোথায় একজন কোরআন ছিঁড়ে আপনার বেইজ্জতি করে ভিডিও করে পাঠায়, কোথায় মসজিদের উপরে তাদের পতাকা তুলে দেয়, কোথায় মসজিদ ভাঙচুর করছে, মাদ্রাসা ভাঙছে, ভিডিও করে করে পাঠাচ্ছে। মুসলমানরা এখন কেন রেগে যায় না? এখনো কেন যুদ্ধের ঘোষণা করছে না? আরে যুদ্ধ বাজাতে পারলেই, সাম্প্রদায়িক বাজাতে পারলেই এই আপনার কিনা যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে ওদেরই লাভ। কারণ এই 26-এ বড় টার্গেট, অন্তত ওরা কি করবে, আবার যাতে জিততে পারে, আসন পায়, পশ্চিম বাংলাটাও নিতে পারবে, এই টার্গেটে তারা উঠে পড়ে লেগেছে, একদম হাত দিয়ে উঠে পড়ে লেগেছে। মুসলমানদের উপরে সমস্ত কিছু সব ব্যাপারে আক্রমণ করছে, যাতে করে ওই হিন্দু ভাইগুলো টোটাল সব তাদেরই ভোট দেয়। এবং আরো বলে, আমরা হিন্দুদের ভোটে এমএলএ হয়েছি, মন্ত্রী হয়েছি, মুসলিমদের ভোটে নয়। অতএব হিন্দুদের দায়িত্ব আমাদের, কোন ব্যাপারে সমস্যা হলে আমরাই দেখব। মনে রাখো, এরা আতঙ্কবাদী, জিহাদি, সন্ত্রাসী, এদেরকে ধ্বংস করার দায়িত্ব আমাদের। তাই এই একটাই জাতির উপর অত্যাচার করছে। কিন্তু কেন? আমরা তো কোনো মসজিদে মন্দিরে মাথা ভাঙি নাই, আমরা কোনো হিন্দু ভাইকে মেরে ভিডিও করে পাঠাইনি। আমরাও পারি, তোমরা একটা মেরেছো, আমরা 10টাকে মেরে ভিডিও করে পাঠাতে পারি, কিন্তু আমরা করতে চাই না। ইসলাম শিখিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছেই ভালো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। অতএব ইসলাম শিখিয়েছে হিন্দু, মুসলমান, পারস্য, শিয়া, ঈসাই, এমন করে যত জাতি, এমনকি আদিবাসী হলেও সে তো একজন মানুষ। মানুষকে ভালোবাসো। বিপদে পড়লে একজন হিন্দুর জন্য যদি রক্ত দিতে হয়, তুমি কেন পারবে না একজন মুসলমান হয়ে? তুমি যদি একজন হিন্দুর জন্য প্রয়োজনে বেলার খুন দিতে পারো, তার নাম হচ্ছে তুমি একজন মানুষ। ইসলাম আমাদের এটাই শিখিয়েছে। আমাদের নবী লড়াই শেখাই নাই, আমাদের নবী জিহাদ শেখাই নাই। আল্লাহ যাকে সাম্যের নায়ক করে পাঠিয়েছেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখবার ব্যাপারে কথা বলেছেন। আল্লাহর নবী শিখিয়েছেন, বিপদে মুসিবতে পড়লে জাতের বিচার করো না, বরঞ্চ মানুষের বিপদে পাশে দাঁড়াও। এর নাম, ইসলামের নাম মুসলমান। একবার জোরে বলো। আর আজকে তারা দেখছে এত মারছি, এত মারার পরেও কোন মুসলমান ভয়ে দুজন কলমা ছেড়ে দিয়েছে, এরকম খবরটাও আছে আপনাদের? যে এত মারছো অত্যাচারের পরে ওই যোগীর রাজ্যে যে কিনা মানুষ নামে কলঙ্ক, যে নির্দয়া, নির্লজ্জা, জি দেখে দেখে মুসলমানদের প্রতি অত্যাচার করে, ওই রোগীর রাজ্যে এত অত্যাচার করা পারা দুজন অন্তর কলমা ছেড়ে হিন্দু হয়েছিলেন, খবরটাও আছে। এরা মনে করছে মারতে মারতে দেখে শেষ করে দেব। বিশ্বাস করুন, আল ইসলামু নূর আল কুফরু বাতিলুন। ইসলাম হচ্ছে নূর, কয়লার আগুনের মতো। যত হাওয়া দিয়ে, ফু দিয়ে লিবানোর চেষ্টা করবেন, আল্লাহ তত বেশি বেশি অগ্নি জ্বালিয়ে দেবে। একবার জোরে বলুন, আরো জোরে বলে। ইসলামের দুশমন নবীর জামানাতে ছিল, আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হয় আমরা এদের করি না, আল্লাহকে ভয় করি। বরঞ্চ গ্রান্টকে দিয়ে বলতে পারি, কোন মুসলমান ভয়ে হিন্দু হয়ে যায় নাই। বরঞ্চ প্রত্যেকটা দিনে কোন না কোন দেশে, প্রত্যেকটা মুহূর্তে পৃথিবীর কোন না কোন দেশে কত গায়ের কম ইমানে কলমা পড়ে মুসলমান হচ্ছে। একবার জোরে বলো, আরো জোরে বলে। এই কথা কি জোর গলায় জোর করে বলছি আমরা? এখন তো মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। প্রত্যেকটা দেশে কোন না কোন জায়গায় ইমানে কালমা পড়ে মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে। এরা অত্যাচার করছে কেন জানেন? ভয়ে। কি করছে? ভয়ে। এরপরে হিন্দুদেরকে বোঝায় হিন্দু খাতরে মে হ্যায়। কি বলছে? হিন্দু খাতরে মে হ্যায়। যে দেশের প্রধানমন্ত্রী হিন্দু, যে দেশের মুখ্যমন্ত্রী 80% রাজ্যে হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, আল্লাহু আকবার, সেই দেশে আবার নাকি হিন্দু খাতরে মে হ্যায়। চিন্তা করতে পারেন? সামনে ভোট এসে গেছে, মারাত্মক একটা ঘটনা ঘটিয়েছে আপনার কাশ্মীরে। খবর রাখেন আপনারা। ইশারায় আকলমান কে ইশারা কাফি है, বিস্তারিত বলার সময় নেই, বুঝে না।
দেখে দেখে কলমা পড়, মুসলমান কলমা পড়তে না পারলে মারবে। এত কিছু বলার দরকার কি? যে জঙ্গি আতঙ্কবাদী তার মারার দরকার, মেরে লুটতরাজ করে বেরিয়ে পড়বে, ঠিক না ভুল বলেন? দেখে দেখে মারতেছে, অনেক ব্যাপার আছে এখানে, বুঝিয়ে দিচ্ছে যে এরা আমাদের দুশমন, এরা আমাদের দুশমন। অতএব দেখা যায় কখনো কখনো যে তার তাগিদে নিজের লোককে মেরে অপরকে দোষ দেয়, এর নাম রাজনীতি। কথা বুঝলেন? অতএব বুঝলেন, যাই করো যাই করো, এরপরে কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, এই মুসলমানদেরকে শেষ করার ক্ষমতা পৃথিবীর কারোর নাই, বরঞ্চ ওদেরকে তাজিম করে বলতে চাই, শোনেন, জোর গলায় বলতে চাই, যদি মনে করো এই দুনিয়ার বুকে দুদিন আরামের সঙ্গে খেয়ে দে জীবন যাপন করে সুখে শান্তি থাকতে চাও, এই মুসলমানকে বাঁচিয়ে রাখো। কেন? রাসূল কারীম বলেছেন, যেদিন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা কেউ থাকবে না, সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান জমিনে ঠক্কর দেবে, অবস্থাতুল জীবন অবস্থা, পাহাড় পর্বত তুলো ধুলোর মতো উড়বে, কাম শুরু হয়ে যাবে। তো মুসলমানকে শেষ করে দিলে আল্লাহ বললে ওয়ালা কেউ থাকবে না। তোমরা ভাবছো আরামে মুসলমানদের জমি জায়গার সময় সম্পদ নেই, ভোগ দখল করে খাবো, আল্লাহ আসমানটাকে তোমার মাথার উপর ঠুকে দিয়ে সমান করে দেবে, তুমিও বাঁচতে পারবে না। এজন্য দুদিন যদি আরামে খেতে চাও, এই মুসলমানকে বাঁচিয়ে রাখো, রাসূল জানিয়েছেন। কথা বুঝলেন? শোনেন, এদের সময় হয়ে গেছে মসজিদে ঢোকার, এখন যত গান আর বাজনা সব তো মসজিদের কাছে যে হচ্ছে, ঠিক না ভুল বলে? এত জায়গা থাকতে মসজিদের কাছে,